যদি বলেন মুখ্য সংগঠকের সাথে দেখা করতে পারে না সরকারি কর্মকর্তা অনির্বাচিত নির্বাচিত আমি বলতেছি কোন আইনে পারে তাহলে কোন আইনে আছে শো অফের রাজনীতি, সার্জিস কি অহংকারের বলি হবেন? বিএনপি নেতার সঙ্গে তর্কে বিপাকে। অনেকে সার্জিস আলমকে সৎ ও ভালো মনের মানুষ ভাবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার কথার ফুলঝুরির ভেতরে লুকিয়ে আছে এক দাম্ভিক আত্মগর্ভী চরিত্র। সে তার নিজের অবস্থানকে বড় করে দেখাতে ভালোবাসে, নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন তিনি জনগণের ত্রাণকর্তা। কিন্তু সত্যি বলতে তার দল এনসিপির অন্যান্য নেতারা এতটা বিতর্কিত নন, কারণ তারা অহংকার দেখান না, তারা জনসেবার নামে শো অফ করেন না। অথচ সার্জিস সেই দলে ব্যতিক্রম। এনসিপির অনেক নেতাই জনসেবায় নিয়োজিত থাকলেও সার্জিসের নামে সমালোচনা বেশি হয়, কারণ তিনি নিজের দম্ভ, অহংকার আর বরত্ব জাহির করতে পছন্দ করেন। তার আচরণ দেখে মনে হয় তিনি নিজেকে সরকারি ক্ষমতার বাইরে থেকেও কোনো শক্তিমান ব্যক্তি ভাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ঝড় তুলেছে, যেখানে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার থেকে বয়সে, অভিজ্ঞতায় সিনিয়র একজন বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েছেন। এই ঘটনার পেছনে রয়েছে সার্জিসের একটি বিতর্কিত পদক্ষেপ। আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক। এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতেই বিএনপি নেতা মতিউর রহমান সরাসরি সার্জিসের কাছে জানতে চান, আপনি কে এমন মিটিং করার? এটা করার কি কোনো অধিকার আপনার আছে? কিন্তু জবাবে সার্জিসের আচরণে উঠে আসে এক অদ্ভুত দম্ভতা ও আত্মবিশ্বাস, যা অনেকের কাছে অহংকার বলে মনে হয়েছে। তিনি বলেন, টোন নামিয়ে কথা বলেন, যা মতিউরের আইনসম্মত প্রশ্নের প্রতি একটি অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন সার্জিস আলম এই বৈঠকের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজে হাত লাগানোর চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে এমপি পদে প্রার্থী হিসেবে নিজেকে জনগণের সামনে তুলে ধরতে পারেন। তার সমর্থকদের দাবি, তিনি আটোয়ারির পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করতে চান। কিন্তু সমালোচকদের প্রশ্ন, একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে তার সার্জিসের এমন ক্ষমতা বা অধিকার কোথায়? তিনি কি চেয়ারম্যান, মেম্বার নাকি এমপি? না, তিনি শুধুই এনসিপির একজন সংগঠক। তাহলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমন বৈঠকের আয়োজন কি অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা নয়? এটা কি জনগণের সামনে নিজেকে উন্নয়নের নায়ক হিসেবে দেখানোর একটি নাটক? ভাইরাল হওয়া 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওতে সার্জিস আলমকে দেখা যায় মতিউর রহমানের মুখোমুখি দাঁড়িয়ে বলতে, আমার সুযোগ আছে আটোয়ারি মানুষের জন্য কিছু করার। তাদের কোন কোন জায়গায় প্রয়োজন এটা আমি তাদের কাছে জানতে চাই। যদি আমি এটা বের করে আনতে পারি, এটা কি ভালো না খারাপ? মতিউর পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, অফিস সময়ে সরকারি কর্মকর্তারা কি আপনার সঙ্গে এমন মিটিং করতে পারেন? কোন আইনে এটা সম্ভব? সার্জিস দাবি করেন এটা কোনো অফিসিয়াল মিটিং নয়, কিন্তু মতিউরের জবাব ছিল কঠিন। আমি কর্মকর্তাদের জিজ্ঞাসা করতে চাই, তারা কোন বিধানে একজন রাজনৈতিক সংগঠকের সঙ্গে এমন সভায় বসেছেন? দর্শক, আপনারা কি সার্জিসের এই আচরণকে পজিটিভ ভাবে দেখছেন না নেগেটিভ ভাবে দেখছেন, তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।